ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে পশ্চিম বর্ধমানের কোর্টের যে এক্সাম হয়েছিল গ্রুপ ডির এক্সাম 2019 সালে তার ম্যাথসের পেপারটা আমরা আজকে সলভ করব। টোটাল 30 কোশ্চেন ছিল। চলো, যারা পরীক্ষাটা দেবে এবং যারা হচ্ছে কি বিভিন্ন আপকামিং কোর্টের এক্সাম দেবে, বিভিন্ন যেমন হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট বলো আর ইত্যাদি ইত্যাদি, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। তার আগে বলবো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কিন্তু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? চলো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে বলেছে, এ সাম অফ মানি সিম্পল ইন্টারেস্ট অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট টু 815 টাকা ইন 3 ইয়ার্স অ্যান্ড টু এত ইন 4 ইয়ার। দার সাম ইজ, খুব ইজি কোশ্চেন, জানো তোমরা। দেখো 4 বছরে কত বলেছে, 854 টাকা। এবার 3 বছরে কত হয়েছে, 3 বছরে হচ্ছে 815 টাকা বলছে। তাহলে আমরা যদি এটা বাদ দিয়ে দিই তাহলে 1 বছরের সুদ পেয়ে যাব। 1 বছরের সুদ দেখো, এটা বাদ দিলে কত হচ্ছে, 39 টাকা। তাহলে 1 বছরের যদি সুদ 39 টাকা হয়, তাহলে তুমি যে কোনো 3 বছরের বা 4 বছরের যে কোনো একটা সুদ বার করো। তাহলে 3 বছরের সুদ আমরা বের করি। 3 বছরে হচ্ছে গিয়ে কত হবে তোমার, হচ্ছে গিয়ে 39 তিনে মানে 4 তিনে 12, 120 থেকে তুমি 3 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে 117 টাকা। তাহলে হচ্ছে গিয়ে এই 815 হচ্ছে গিয়ে 3 বছরের সুদ আসল ছিল। তাহলে সেখান থেকে যদি আমরা 117 টাকা বাদ দিয়ে দিই, মানে এই 815 থেকে 117 যদি বাদ দিয়ে দিই, যা হবে সেটাই অ্যান্সার। ইউনিট ডিজিট কী হবে দেখো, 15 থেকে 7 8 হবে। একমাত্র 8 ইউনিট ডিজিট কোথায় আছে, অপশান সিতে। ব্যাস, অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো, বলেছে রাজু ওয়েজেস 15 কেজি মোর দ্যান রামু, দেয়ার কম্বাইন্ড ওয়েট ইজ 135 কেজি। বলছে হাউ মাচ ডাচ রামুজ ওয়েজ। কিছুই নেই, দেখো তোমার রামুর ওয়েট যদি তোমার এক্স কেজি হয়, তাহলে রাজুর ওয়েট কত হবে, এক্স প্লাস 15। তাহলে দুজনের মিলে দেখো এক্স প্লাস 15 হচ্ছে কি রাজুর, আর এটা হচ্ছে কি রামুর। এই দুটোর যোগফল হচ্ছে 135 কেজি। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু আমরা বের করব, সেটাই হবে গিয়ে তোমার কি, রামুর ওয়েট। ঠিক আছে, তাহলে একবারে লেখো 2x = তোমার কত হবে, এখান থেকে 15 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে কি 120, মানে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 60 কেজি। তাহলে রামুর ওয়েট হচ্ছে 60 কেজি, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে দ্য এভারেজ অফ ফার্স্ট 5 মাল্টিপল অফ 3 ইজ। মনে রাখবে, যদি বিজোড় সংখ্যক নাম্বার যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর পদ্ধতিতে, মানে প্রতিটা নাম্বারের ডিফারেন্স যদি সেম হয়, তাহলে মনে রাখবে মিডিল নাম্বারটা এভারেজ। ঠিক আছে, দেখো এখানে 5টা নাম্বার আছে, তুমি 5টা নাম্বার পরপর লিখে নাও। আমরা এমনি বেসিক্যালি কি করবে, তুমি 5টা হচ্ছে ফার্স্ট 5টা মাল্টিপল অফ 3, মানে হচ্ছে কি 3 6 9 3 4 12 3 5 15, এইগুলোকে সবগুলোকে যোগ করবে, করে 5 দিয়ে ভাগ করবে, অনেক সময় চলে যাবে। কিন্তু মনে রাখবে, দেখো এদের সবার হচ্ছে গিয়ে সবার মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে 3 3 3 করে বাড়ছে। ঠিক আছে, সব 3 3 করে বাড়ছে। যদি এই রকম হয়, বিজোড় সংখ্যক নাম্বার হয়, তাহলে মনে রাখবে মিডিলটাই হচ্ছে এদের এভারেজ। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে সিলেক্ট দ্য নাম্বার ফ্রম অ্যামাং দ্য গিভেন অপশানস দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ। আচ্ছা দেখো, এখানে আমি একটা তোমাদেরকে কথা বলি যে মিসিং নাম্বারের কোশ্চেন বা নাম্বার সিরিজের কোশ্চেন, এইগুলো দেখবে 90% কোশ্চেন সলভ হয়ে যাবে কি, উইথ স্টেপ। ধরো কিছুই জানো না তুমি কী করবে, ঠিক আছে, এটা তোমার মাথায় আসছে না কী করে এসছে। ঠিক আছে, দেখো 20 থেকে 90 হয়েছে, হ্যাঁ, ধরো 20 4 80 প্লাস 10 ভাবতে পারো, কিন্তু 9 4 36 প্লাস করতে গেলে হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট তুমি স্টেপ করো। ঠিক আছে, তুমি কিছুই জানো না কী করবে, জাস্ট স্টেপ করো। তাহলে 20, তারপরে হচ্ছে কি 90, তারপরে হচ্ছে কি 210, তারপরে হচ্ছে কি 380, তারপরে আমাদের কত হবে, তাই তো? তাহলে তুমি এটা স্টেপ করো। এখানে কত হয়েছে, 70 যোগ হয়েছে। তারপরে এখানে ধরো তোমার ওইদিকে 110 আর 10 মানে 120। তারপরে এইখানে কত হয়েছে দেখো, তোমার হচ্ছে গিয়ে 170, তাই তো? 170, তারপরে এইখান থেকে কত হবে আমরা জানি না। তাহলে ওইখান থেকেও আমরা আসতে পারছি না। তাহলে কি করব, পরে আবার স্টেপ একটা করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো 50, এখানেও দেখো 50, তাহলে অবভিয়াসলি এরপরে এখানেও 50 হবে ডিফারেন্স। তাহলে এই 170 আর 50 কত, 7 5 12 মানে 220।
ঠিক আছে, তাহলে এই 380 প্লাস 220 মানে হচ্ছে কি 300 200 500 একে 600 হবে তোমার অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, তাহলে তুমি যদি কিছুই না জানো নাম্বার সিরিজে জাস্ট স্টেপ করবে তাহলে দেখবে তুমি বুঝতে পেরে যাবে প্যাটার্নটা। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 কী বলেছে দেখো, বলে যে সাম অফ মানি অ্যামাউন্টস টু এত আফটার 5 ইয়ার্স অ্যান্ড এত আফটার 8 ইয়ার্স অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট, দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। এই খুব ইজি কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনে এরকম টাইপের কোশ্চেন ছিল। দেখো 5 বছরে আর 8 বছরে, তাহলে একবারে করো 3 বছরের, তাহলে সুদটা কত হচ্ছে, তাহলে এই যে 12,005 টাকা থেকে 9,800 টাকা বাদ দিয়ে দাও। 9,800 মানে আর 200 হলে কি 10,000, এই হ্যাঁ 200 হলে 10,000, তাহলে 2,205 টাকা, তাই তো। 12,000-এ 2,000 থাকছে আর এখানে হচ্ছে গিয়ে 205, ঠিক আছে, তাহলে 2,205 টাকা হচ্ছে গিয়ে 3 বছরের ইন্টারেস্ট। তাহলে তুমি এখান থেকে 5 বছরের ইন্টারেস্টটা বের করবে, ঠিক আছে, 5 বছরের ইন্টারেস্টটা বের করো, তাহলে তুমি সামটা পেয়ে যাবে। তাহলে হচ্ছে গিয়ে দেখো, তাহলে একে তুমি 3 দিয়ে ভাগ করে দাও আর হচ্ছে কি 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 বছরের ইন্টারেস্টটা পেয়ে যাবে। তাহলে 3 কাটো, 3 7 21, 3 3 9, 3 5 15। তাহলে এটা যদি আমরা গুণ করি, দেখো 5 5 25-এর 5, তারপরে হচ্ছে গিয়ে তোমার 5 3 15, 16 17 7 হাতে 1, 5 7 35 36 36। তাহলে এইটা আমরা 9,800 থেকে বাদ দিয়ে দেবো, তাই তো। তাহলে 9,800 থেকে এটা বাদ দিয়ে দাও, বাদ দিলে কত হচ্ছে দেখো, সেটা হচ্ছে কি তোমার আসল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 10 থেকে 5 গেলে 5, এখানে 2, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে গিয়ে 6, তাহলে 6,125 টাকা হচ্ছে গিয়ে সাম। যদি সাম চাইতো তাহলে 6,125 টাকা হয়ে যেত, কিন্তু এখানে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস করতে পারো যে, নাহলে তোমরা এই ফর্মুলা আছে আমাদের I = PRT/R, PRT/100, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও। তাহলে হচ্ছে গিয়ে তোমার I হচ্ছে গিয়ে দেখো এই 1 বছরের বের করো, সবথেকে ভালো হবে, হ্যাঁ শর্টে হয়ে যাবে। 3 বছরেরটা এই যে এটা 735 হবে গিয়ে 1 বছরের সুদ, তাহলে হচ্ছে গিয়ে 735 = প্রিন্সিপাল হচ্ছে 6125 ইন্টু রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না, বের করব 1 বছরের সুদ ছিল এটা, নিচে হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে আমরা 25 দিয়ে যদি কাটাকাটি করি, না হলে এইটা দেখো 7 তো 7 9 63, 7 8 56, না হবে না, তাহলে 25 দিয়ে কাটো, 25 4 100, 25 দিয়ে এটা হচ্ছে 25 2 50, 25 4 100, 25 5 125। এবার দেখো এইটা ইন্টু 3, এই যে 245 ইন্টু 3 করলে হচ্ছে গিয়ে তোমার 735 হয়ে যাচ্ছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট R = 12% হয়ে গেল। ওকে, 12% মানে অপশান সি। দেখো এই টাইপের কোশ্চেন হচ্ছে যার ক্যালকুলেশন যত ফাস্ট হবে সে তত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে, এই জন্য মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন করতে হবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 কী বলেছে, বলেছে AB স্টার্ট এ বিজনেস উইথ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইন দ্য রেশিও 14:15 and their annual profit were in the ratio 7:6. If A invested the money for 10 months, for how many months did B invested his money? এটা খুব ইজি কোশ্চেন। তাহলে তার সাপোজ ধরো এর হচ্ছে গিয়ে 14 টাকা আর এর হচ্ছে গিয়ে 15 টাকা, ঠিক আছে। তাহলে তার 14 টাকা, এর হচ্ছে গিয়ে ক মাস খেটেছে, 10 মাস খেটেছে, তাহলে এত ইন্টু 10, বাই হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে 15 টাকা, বি এর 15 টাকা কত মাস খেটেছে আমরা জানি না, এক্স মাস = প্রফিট রেশিও, ঠিক আছে। মানে হচ্ছে মানি ইন্টু টাইম, তাদের রেশিও হবে প্রফিট রেশিও, তাহলে 7/6। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, 7 2 14, 5 5 2 10, 5 3 15, 3 2 6, তাহলে হচ্ছে গিয়ে বুঝতেই পারছো এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 8, তাহলে বি এর টাকা কত মাস কেটেছিল, 8 মাস, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলেছে এ ট্রেন মুভস উইথ এ স্পিড অফ 180 km/h, দেন ইটস স্পিড ইন মিটার/সেকেন্ড। এই খুব ইজি কোশ্চেন, ঠিক আছে। তাহলে 180 ইন্টু আমরা দেখো km/h থেকে মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা জানি কি 5/18 দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে। গুণ করো, তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে গিয়ে 10 মানে হচ্ছে গিয়ে 50 মিটার/সেকেন্ড, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলেছে কি, বলেছে দ্য এভারেজ স্কোর অফ এ ক্রিকেটার ফর 10 ম্যাচেস ইজ দিস, ইফ দ্য এভারেজ ফর দ্য ফার্স্ট 6 ম্যাচেস দিস
দেন ফাইন্ড দ্য এভারেজ ফর দ্য লাস্ট 4 মাস। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, টোটাল দেখো 10টা ম্যাচের হচ্ছে গিয়ে তার এভারেজ এত। ঠিক আছে, তাহলে টোটাল 10টা ম্যাচের টোটাল রান কত হবে, এত ইন্টু 10। তাহলে হচ্ছে কি 389 হচ্ছে গিয়ে তাহলে 10টা ম্যাচের টোটাল রান। সেখান থেকে তুমি 6টা ম্যাচের হচ্ছে এভারেজ হচ্ছে 42, তাই তো? ফার্স্ট 6 ম্যাচের এভারেজ হচ্ছে 42, তাহলে হচ্ছে গিয়ে 6 দিয়ে ইন্টু 12 করে দাও, 6 ইন্টু 12, তাহলে হচ্ছে গিয়ে তোমার 42 ইন্টু 6 করে দাও, 42 ইন্টু 6 দিয়ে 12, 2 6 4 24 25, এইটা তাহলে বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে গিয়ে বাকি 4টা ম্যাচের টোটাল রান, তাকে 4 দিয়ে তুমি ভাগ করে দাও, 9 থেকে 2 গেলে এখানে 7, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 3 1 বাই হচ্ছে গিয়ে তুমি 4, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 4 3 12 4 4 16 34 পয়েন্ট সামথিং, দেখো একমাত্র অপশান সিতে আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, বলছে ফাইন্ড দ্য এভারেজ অফ অল দ্য নাম্বারস বিটুইন 6 অ্যান্ড 34 হুইচ আর ডিভিজিবল বাই 5। এখানেও আমি একটু আগে তোমাদেরকে একটা কোশ্চেনে বলেছিলাম যে মিডিল নাম্বারটাই এভারেজ। এবার 6 থেকে 34 পর্যন্ত কতগুলো 5-এর মাল্টিপল আছে সেটা আমরা দেখি। 6-এর পরে দেখো প্রথমে আসবে 10, তারপরে আসবে 15, তারপরে হচ্ছে কি 20, তারপরে আসবে 25, তারপরে আসবে 30। তাহলে এখানে কটা আছে, এখানেও 5টা নাম্বার আছে, তাহলে এদের এভারেজ কত হবে, মিডিল নাম্বার, তাহলে 20 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, বলেছে এ লাইব্রেরি হ্যাজ অ্যান এভারেজ অফ 550 ভিজিটার্স অন সানডে। এই কোশ্চেনটা কিন্তু 2-3বার বিভিন্ন কোশ্চেন আমি এক্সামে দেখলাম। ঠিক আছে, যাই হোক এটা জানো সবাই, 285 হবে অ্যান্সার যারা রেগুলার ক্লাস করছো আমার। দেখো এখানে হচ্ছে গিয়ে 30 মাস বলেছে। ঠিক আছে, রবিবারে শুধু 510 জন গড় ভিজিটার আসে, কিন্তু অন্যান্য ডেতে এভারেজ ভিজিটার কত 240। তাহলে টোটাল সারা মাসের এভারেজ ভিজিটার চেয়েছে। ঠিক আছে, আচ্ছা তার আগে এখানে মনে রাখতে হবে যে 30 মাস যদি হয় তাহলে সানডে প্রথম যে বিগিনিং উইথে সানডে বলেছে, তাহলে কতগুলো সানডে আছে সেইটা মনে রাখতে হবে। মনে রাখবে 3টে টাইপের মাস হয়, একটা হচ্ছে গিয়ে 28, একটা 29, একটা 30, একটা হচ্ছে 31, তাই তো? লিপ ইয়ার হচ্ছে ফেব্রুয়ারির ক্ষেত্রে 29, আর 30 আর 31 মাস হয়। এবার দেখো যেটা হচ্ছে গিয়ে 28 মাস হচ্ছে তোমার 1 তারিখ, দেখো তোমার 7/4/28 মাস হলে কোনো মানে দিনই যে কোনো দিন হোক না, 1 তারিখ 2 তারিখ যাই হোক না কেন, সেটা কখনোই 5টা দিন হতে পারে না। হ্যাঁ, মানে মাসে 5টা সানডে বা 5টা এরকম হতে পারে না, তাহলে সেইখানের ক্ষেত্রে হবে না। এবার হচ্ছে 29 মাসের ক্ষেত্রে যদি 1 তারিখটা তোমার সানডে হয় তাহলে হচ্ছে গিয়ে 5টা সানডে হবে। ঠিক আছে, যদি 1 তারিখটা সানডে হয়। 30 মাসের ক্ষেত্রে 1 তারিখ আর 2 তারিখ যদি সানডে হয় বা সানডে মন্ডে হয় তাহলে সানডে মন্ডে 5টা করে থাকবে। আর 31 মাসের ক্ষেত্রে 1 তারিখ 2 তারিখ আর 3 তারিখ, এই 1 2 3 তারিখ ধরো সোমমঙ্গল বুধ থাকলো, তাহলে এই সোমমঙ্গল বুধই 5টা করে থাকবে। এই কনসেপ্টটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্যালেন্ডার চ্যাপ্টারের প্রবলেম, মানে সেখানে এই মানে কনসেপ্টটা আছে। এবার তাহলে আমাদের 30 মাস, তাহলে হচ্ছে কি আমরা বুঝতেই পারছি বিগিনিং উইথে সানডে যেহেতু বলছে, তাহলে হচ্ছে 5টা সানডে আছে, তাহলে 5 ইন্টু টোটাল হচ্ছে প্রতিদিন 10, মানে প্রতি সানডেতে 510 করে এত, প্লাস হচ্ছে বাকি 25 দিন, তাহলে হচ্ছে কত করে 240। ব্যাস একে তুমি 30 দিয়ে ভাগ করে দাও, তাহলে এভারেজ পেয়ে যাবে সারা মাসের। একটা করে শূন্য কেটে দাও সবার, 3 দিয়ে এটাকেও কাটো, 3 আসতে 24, এখানেও কত 17 3 51, তাহলে 25 আসতে 200 আর 17 5 85, মানে 285 হবে অ্যান্সার। ওকে, অপশান ডি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 11 বলেছি দ্য এভারেজ অফ 2 7 6 অ্যান্ড x ইজ 5 অ্যান্ড দ্য এভারেজ অফ 18 1 6 x y ইজ 10, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y। তাহলে প্রথমে আমরা এইখান থেকে x এর ভ্যালুটা প্রথমে পেয়ে যাব। তাহলে কত হচ্ছে দেখো তোমার 2 7 6 অ্যান্ড x, তাহলে হচ্ছে কি এটা যোগ করে ফেলো, তাহলে হচ্ছে এখানে কটা 4টে নাম্বার, তাহলে হচ্ছে কি 6 2 8 7 15, 15 প্লাস x, তাহলে 15 প্লাস x ইকুয়াল টু কত তোমার হচ্ছে 5 হচ্ছে গিয়ে এভারেজ, তাই তো? তাহলে হচ্ছে গিয়ে 5 4 20, তাহলে এখান থেকে বুঝতেই পারছো x এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5। ওকে, x 5 পেয়ে গেলে। এবার হচ্ছে গিয়ে তোমার 18 1 19
আর হচ্ছে গিয়ে এখানে কত 6, 9 6 15, 25 25 আর হচ্ছে গিয়ে আবার এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 5, 25 5 30, তাহলে 30 প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার এখানে কি 10 বলেছে এভারেজ। কটা নাম্বার 1 2 3 4 5টা, এখানেও 5টা, তাহলে 5 10 50টা, তাহলে হচ্ছে গিয়ে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 20। ব্যাস, অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, বলেছে রেখা অ্যান্ড বিজেতা আর পার্টনার্স ইন এ বিজনেস। রেখা ইনভেস্টেড রুপিজ এত ফর 8 মাস অ্যান্ড বিজেতা ইনভেস্ট রুপিজ এত ফর 10 মান্থ, আউট অফ দ্য প্রফিট এত রেখা শেয়ার্স অফ প্রফিট ইস। এইখানে কোশ্চেনটাতে এইখানে 31,750 ছিল, তাহলে কিন্তু অ্যান্সারটা আসছিল না। 31,570 করলে অ্যান্সারটা আসছে, সেই জন্য আমি এটাকে এডিট করেছি। ওকে, আচ্ছা যাই হোক, দেখো তাহলে হচ্ছে গিয়ে প্রফিট রেশিওটা বের করে না এখানে। তাহলে রেখার ক্ষেত্রে কত, তার হচ্ছে গিয়ে 35,000 টাকা 8 মাস। দেখো এখানে 1000-এর 3টে শূন্য, এটা বাদ দিয়ে দাও, এরও 42,000 3টে শূন্য বাদ দিয়ে দাও। ওকে, তাহলে 35 × 8 আর এর হচ্ছে গিয়ে তোমার কত 42 × 10। ওকে, তাহলে কাটাকাটি করো, 7 7 5 35, 7 6 42, 5 কাটো 5 2 10, 2 4 8, 4 আবার 2, এখানে হচ্ছে গিয়ে 3। তাহলে প্রফিট রেশিও কত দাঁড়াচ্ছে 2:3। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে কি 3 2 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে কত 31,570। ওকে, কার শেয়ার চেয়েছে, রেখার শেয়ার, মানে হচ্ছে কি 2 ইউনিটের ভ্যালু। তাহলে এত ইন্টু 2 বাই হচ্ছে গিয়ে 5। ওকে, তাহলে 5 দিয়ে কাটাকাটি করো, 5 6 30, 5 3 15, 5 1 5, 5 6 5 4 20। ওকে, তাহলে হচ্ছে কি 4 2 8, ইউনিট ডিজিট 8 আছে কোনটা, দেখো অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। বলেছে অ্যাডাম বরোড সাম মানি অ্যাট দ্য রেট অফ 6% পার অ্যানাম ফর দ্য ফার্স্ট 2 year, অ্যাট দ্য রেট অফ 9% পার অ্যানাম ফর দ্য নেক্সট 3 years, অ্যান্ড অ্যাট দ্য রেট অফ 14% ফর দ্য পিরিয়ড বিয়ন্ড 5 years. বলছে হি পে এ টোটাল ইন্টারেস্ট অফ রুপিস 11,400 at the end of the 9 years. How much money did he borrow? তাহলে বুঝতেই পারছো, তাহলে টোটাল তার ইন্টারেস্ট কত হয়েছে। ঠিক আছে, মনে রাখবে যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 1 বছরে যদি ধরো 5% ইন্টারেস্ট হয়, তাহলে 2 বছরে হবে 5 দিয়ে 10%, টোটাল সে ইন্টারেস্ট পাবে 10%, মানে তার যা আসল তার 10% ইন্টারেস্ট। ধরো 5 বছর মানে করেছে, টাকা খেটেছে, 9% আছে, তাহলে সে টোটাল সুদ পাবে 9 5 45%। কার পার্সেন্ট, মানে টোটাল হচ্ছে যে সামটা আছে তার 45% সে সুদ পাবে। তাহলে এইখানে আমরা যদি দেখি, দেখো টোটাল তার 9 বছর টাকাটা খেটেছে, তাহলে প্রথম হচ্ছে 2 বছর হচ্ছে গিয়ে 6% হারে, তাহলে 2 × 6 এত পার্সেন্ট প্রথম 2 বছরে, তারপরে 9% হারে ফর দ্য নেক্সট 3 year, তাহলে 3 × 9, বাকি হচ্ছে কি কত 3 2 5 বছর হলো, বাকি হচ্ছে কি 4 বছর, 4 বছর হচ্ছে কি 14% হারে। ব্যাস, তাহলে এইটা টোটাল কত পার্সেন্ট হচ্ছে, দেখো 6 2 12, 12 আর এখানে 14 4 56, 12 আর 10 14 4 56 আর 10 কত 66 67 68, 68 আর 9 3 27, 68 আর 27 কত হবে 68 আর হচ্ছে 27, 60 70 80, 80 আর হচ্ছে গিয়ে 8 7 15, মানে হচ্ছে গিয়ে 95% হচ্ছে গিয়ে সুদ। তাহলে সে হচ্ছে গিয়ে 95% সুদ পেয়েছে। তাহলে এই 95%-এর ভ্যালু কত, এই যে দেওয়া আছে টোটাল ইন্টারেস্ট 11,400, ব্যাস। তাহলে এখান থেকে তোমার 100% হচ্ছে গিয়ে সামটা, হ্যাঁ 100%-এর ভ্যালু বের করে যা হবে সেটা অ্যান্সার। তাহলে এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে 95। ওকে, কাটাকাটি করো, 5 কাটো, 5 1 5, 5 9 45, 5 কাটো 5 2 10, 5 2 10, 5 8 40, 0 9 8 72, 7 9 63, 9 9 81, 6 9 54, আচ্ছা কাটছে না 19 দিয়ে, 19 1 19, তারপরে থাকছে কত 3, 19 দিয়ে 38, হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে 120, তাহলে হচ্ছে গিয়ে 12,000 টাকা হচ্ছে গিয়ে তার সাম, 12,000, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, বলেছে ইফ দ্য এভারেজ মার্কস
of 3 batches of 55, 60 and 45 students respectively is 50, 55 and 60, then the average marks of all the students is. ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এই 55 জনের হচ্ছে 50 করে এভারেজ, তাহলে টোটাল তোমাকে বের করতে হবে 55 ইন্টু হচ্ছে গিয়ে 50 প্লাস হচ্ছে গিয়ে তোমার 60 জনের 55 করে এভারেজ, তাহলে 60 ইন্টু 55, তারপরে হচ্ছে গিয়ে 45 জনের হচ্ছে গিয়ে 60 করে এভারেজ, তাহলে 45 ইন্টু 60, ব্যাস। এবার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত হচ্ছে, এই তিনটেকে যোগ করো, কত হচ্ছে তোমার এইটা যোগ করলে 100 আর 160, তাহলে 160। ওকে, একটা করে শূন্য প্রতিটা থেকে কেটে দাও, কেটে দিলাম। তাহলে পড়ে থাকছে তোমার এখানে এইগুলো থেকে, আবার সবগুলো থেকে যদি আমরা 5 কমন নিয়ে নিই, দেখো 5 কমন নিলে তোমার এখানে হচ্ছে গিয়ে 11 5 55 পড়ে থাকছে, এখানে হচ্ছে গিয়ে 55 আর এখানে হচ্ছে গিয়ে 66 আর এখানে হচ্ছে গিয়ে 9 6 54, 54 বাই হচ্ছে গিয়ে তোমার 16। ওকে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো তোমার 5 ইন্টু এটা কত হচ্ছে, এটা 54 আর হচ্ছে গিয়ে 60 60 120, 120 আর এখানে হচ্ছে গিয়ে 175, 175 ইন্টু 5 হচ্ছে গিয়ে 17 5 85 মানে 87, 875, 875 বাই হচ্ছে গিয়ে 16। ওকে, 16কে ভাগ করো, মুখে মুখে ভাগ করতে হবে, নালে ভাগ প্রক্রিয়ার সাথে ভাগ করো, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 16 5 80 থাকছে 7 75, 16 4 64 থাকছে হচ্ছে গিয়ে তোমার 6 5 11 মানে 11 একটা শূন্য আসবে 110, তারপর হচ্ছে 16 6 96, তাহলে হচ্ছে গিয়ে 10 4 14, তাহলে আর একটা শূন্য এলো 16 আসতে 128, তাহলে এরপরেও তাও ভাগ যাচ্ছে না, তাহলে এরপরেও আসবে, তাহলে অপশান বি হওয়ার প্রবাবিলিটি ছিল, অপশান বিও হচ্ছে না, তাহলে হচ্ছে গিয়ে অপশান ডি হবে অ্যান্সার। এখানে কিন্তু বলেনি যে আপ টু 2 ডেসিমাল ফিগার, এরকম কিছু বলেনি, সেই জন্য এইটা অ্যান্সার হতে পারে না, ঠিক আছে, সেই জন্য নান অফ দ্য অ্যাবভ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 15, কী বলেছে, ইফ রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইনক্রিজেস বাই 2%, দ্য সিম্পল ইন্টারেস্ট রিসিভড অন এ সাম অফ মানি ইনক্রিজেস বাই ₹105. If the time period is increased by 2 years, the simple interest on the same sum will increase by 180. The sum is, দেখো 2% যদি ইনক্রিজ করে তাহলে if the rate of simple interest increases 2%, the simple interest received on a sum of money increases হচ্ছে 105। অ্যাকচুয়ালি তাহলে 2% এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 105। এবার যদি ইফ দ্য টাইম পিরিয়ড ইজ ইনক্রিজ 2 years, হ্যাঁ, দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম উইল বি ইনক্রিজ 180। দেখো এখানে 2 বছর যদি বাড়ে আবার 180 টাকা বাড়বে, 2% যদি বাড়ে তাহলে 105 টাকা বাড়বে, তাহলে এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি, আচ্ছা যদি 2% বাড়ে, হ্যাঁ, তাহলে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজেস সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ইনক্রিজেস এত, দ্য টাইম পিরিয়ড কত তো বলেনি, আমরা যদি 1 বছরের ক্ষেত্রে ধরে নিই তাহলে 1 বছরে হচ্ছে গিয়ে তোমার 2% বাড়লে এত, তাহলে 2%-এর ভ্যালু হচ্ছে যদি 105 হয় তাহলে হচ্ছে গিয়ে 100%ই হচ্ছে গিয়ে সাম, তাহলে 100%-এর ভ্যালু আমরা পেয়ে যাব, তাহলে এত বাই 2 ইন্টু হচ্ছে গিয়ে 100, তাহলে এখানে 2 5 10 আর হচ্ছে গিয়ে 2 2 4 আর হচ্ছে কি 2 5 10 মানে হচ্ছে 5 10 এত ইন্টু 100 মানে হচ্ছে গিয়ে 5250, 5250 কিন্তু কোনো অপশানে নেই। আবার এইখানে যে ডেটাটা দেওয়া আছে সেখান থেকেও আমরা অ্যাকচুয়ালি সাম বের করতে পারবো না, তাহলে অ্যান্সার হবে অপশান ডি, ডেটা ইনঅ্যাডিকুয়েট। যদি তোমাদের অন্য কোনো প্রসেস মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 16, বলেছে এ সাম অফ মানি লেন্ডস আউট অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট টু এত ইন 2 years, এত ইন ফার্দার পিরিয়ড অফ 5 years, দেন সাম ইজ। এখানে ফার্দার পিরিয়ড অফ 5 years বলেছে, এইটা মাথায় রাখতে হবে। ফার্দার মানে কি 2 বছর পরে আরও 5 বছর, তাহলে টোটাল এটা 7 বছরের, ঠিক আছে। তাহলে 2 বছরের হচ্ছে এত, তাহলে এখানে 1020 থেকে 720 তুমি বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে 300। এই 300টা অ্যাকচুয়ালি ক বছরের হলো, তোমার হচ্ছে গিয়ে 300 হচ্ছে গিয়ে তোমার 5 বছরের ইন্টারেস্ট হলো। এইটা ভালো করে মনে রাখতে হবে,
কারণ এই যে ফার্দার কথাটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে 300 হচ্ছে গিয়ে 5 বছর, দা সাম বলেছে, তাহলে 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে গিয়ে 5 6 30, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 60 টাকা। এবার বলেছে তাহলে তুমি 2 বছরের বের করে নাও, তাহলে 2 বছরের হলে 120 টাকা, তাহলে এই 720 থেকে 120 বাদ দিয়ে দিলে তাহলে হচ্ছে গিয়ে 600 টাকা হচ্ছে গিয়ে সাম, মানে অপশান বি অ্যান্সার। ওকে, খুব সিম্পল ইন্টারেস্ট থেকে কোশ্চেন দিয়েছে দেখছি, একই টাইপের কোশ্চেন আবার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 17, কী বলেছে 65 × 65 ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে 66.5 × 6.5, জাস্ট কিছুই নেই। এখানে হচ্ছে গিয়ে দেখো এখানে এক ঘর, এখানে এক ঘর, তাহলে হচ্ছে গিয়ে বাঁ দিকে তুমি পয়েন্টটা 2 ঘর সরিয়ে দাও, বাঁ দিকে সরিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে এইখানে হবে পয়েন্টটা 42.25 হবে তোমার অ্যান্সার, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 18, কী বলেছে দ্য এভারেজ অফ 50 নাম্বারস ইজ 30, ইফ 2 নাম্বারস 35 and 40 আর ডিসকার্ডেড দেন দ্য এভারেজ অফ দ্য রিমেনিং নাম্বার ইজ। তাহলে তোমাকে প্রথমে 50 নাম্বারের এভারেজ হচ্ছে 30, তাহলে হচ্ছে গিয়ে 6 5 5 3 15, তাহলে 1500, এই 1500 থেকে তাহলে তোমাকে এই 35 আর 40 মানে হচ্ছে গিয়ে 75 বাদ দিতে হবে, তাহলে বাকি পড়ে থাকবে কতগুলো 48টা নাম্বার, তাহলে বাই 48 ইকুয়ালটি যা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে এবার সিম্পলিফাই করো, 3 কেটে নাও একটু, 3 হচ্ছে গিয়ে 16 3 48 16, এটা হচ্ছে গিয়ে তোমার 25 আর এটা হচ্ছে গিয়ে 500, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে 475 বাই হচ্ছে গিয়ে 16 দিয়ে কাটো, 16 4 16 3 48 হচ্ছে না, 16 2 32, তাহলে থাকছে কত তোমার হচ্ছে গিয়ে 42 হলে 10 5 10 আর ওইদিকে 5 মানে হচ্ছে গিয়ে 15, 155, 16 8 128, 16 9 144 আর থাকছে কত তোমার 155 মানে হচ্ছে 11, তাহলে 29 পয়েন্ট সামথিং হবে, 11 মানে 110 পয়েন্ট দিলে 110 হচ্ছে, তাহলে 16 6 96, ঠিক আছে। তাহলে হচ্ছে কি অপশান ডি হবে অ্যান্সার। ওকে, কারণ 27 তো হতে পারে না, 6 পয়েন্টের পরে ডান দিকে তোমার প্রথমে 6 আসছে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 19, বলছে 2 pipes can fill a tank in 30 minutes and 20 minutes respectively if both the pipes are open simultaneously then। এটা খুব ইজি কোশ্চেন, অনেকবার কোশ্চেনে এসছে, পরীক্ষায়ও এসছে। দুটোর গুণ বাই দুটোর যোগ, তাহলে হচ্ছে কি 12 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 20, কী বলেছে দেখো, বলেছে দ্য এভারেজ অফ 20 নাম্বারস ইজ 0, অফ দেম অ্যাট মোস্ট হাউ মেনি মে বি গ্রেটার দ্যান 0, ঠিক আছে। দেখো তোমার 0 কখন হবে, 0 মানে কিছু হচ্ছে কি নেগেটিভ সংখ্যা থাকতে হবে, কিছু পজিটিভ নাম্বার থাকতে হবে, তবে গিয়ে তাদের যোগ করে এভারেজ 0 আসবে, ঠিক আছে। 20 নাম্বার বলেছে, নিচে 20 হবে, তাহলে বলেছে অ্যাট মোস্ট হাউ মেনি মে বি গ্রেটার দ্যান 0, তাহলে ম্যাক্সিমাম কি 19টা সংখ্যা হচ্ছে গিয়ে তোমার 0 থেকে বড় হতে পারে, ঠিক আছে। এর বেশি তো হতে পারবে না, কারণ 20টা তো হতে পারে না, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হবে এখানে 19টা, ঠিক আছে। কারণ হচ্ছে কি ধরো একটা এদিকে নেগেটিভটা অনেক বড় আছে, ঠিক আছে, আর এই 19টা মিলে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম 0 থেকে বড় যেগুলো সেগুলো মিলে হচ্ছে গিয়ে যা হচ্ছে ইকুয়ালটি 0 হচ্ছে, যেহেতু তোমার এভারেজ 0 বলেছে তাহলে ম্যাক্সিমাম কতগুলো হতে পারে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 21, কী বলেছে, বলেছে দেয়ার আর রুপিজ এত কনসিস্টিং অফ রুপিজ 1 50 পয়সা অ্যান্ড 25 পয়সা কয়েন্স, দ্য রেশিও অফ দ্য নাম্বার ইন দ্যাট অর্ডার ইজ দিস, দ্য নাম্বার অফ 1 রুপি কয়েন্স। দেখো এইখানে হচ্ছে কি তোমার নাম্বার রেশিও দেওয়া আছে, এনআর নাম্বার রেশিওটা কত দেওয়া আছে না 8:5:3। ওকে, তাহলে এইখান থেকে আমরা ভ্যালু ধরে নিই, ভ্যালু কত হবে, যদি 8টা 1 টাকা, 5টা 50 পয়সা আর 3টে হচ্ছে গিয়ে 25 পয়সা হয়, তাহলে টোটাল ভ্যালু কত হচ্ছে দেখো, 8টা 1 টাকা মানে হচ্ছে গিয়ে 8 টাকা, প্লাস হচ্ছে গিয়ে 5টা 50 পয়সা মানে হচ্ছে গিয়ে 5/2, আর হচ্ছে গিয়ে 3টে হচ্ছে গিয়ে 25 পয়সা মানে 3/4। ওকে, তাহলে কত টাকা হচ্ছে দেখো, এখানে 8 টাকা আর এখানে 2.5 টাকা মানে 10 টাকা 50, 10 টাকা 50 আর হচ্ছে গিয়ে 0.75 মানে হচ্ছে গিয়ে তোমার 11 টাকা 25,
এত টাকা আছে। তাহলে এই 11 টাকা 25-এর মধ্যে আমাদের চেয়েছে কি রুপিজ 1 কয়েন। 11 টাকা 25 যদি হয় তার মধ্যে তাহলে রুপিজ 1 কটা আছে না 8টা আছে। তাহলে টোটাল 225 টাকা যদি থাকতো তার মধ্যে হচ্ছে গিয়ে এক টাকার কয়েন কতগুলো আছে, তাহলে এত ইন্টু 225 বাই হচ্ছে গিয়ে তোমার 11.25। তাহলে এখানে আমরা দুটো শূন্য দিয়ে দিলাম, এখানে 25 করে দিলাম। ওকে, 25 দিয়ে কাটাকাটি করো। 25 হচ্ছে গিয়ে 4-এ 100 আর হচ্ছে গিয়ে 25 5-এ 125 আর এটা 25 9 225। এটা হচ্ছে গিয়ে তোমার 100 করে নাও, 9 5-এ 45 5 20 100, তাহলে হচ্ছে গিয়ে 8 2 16 160টা হচ্ছে 1 টাকার কয়েন, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। দেখো বলেছে ডেভিড ইনভেস্টেড সার্টেন অ্যামাউন্ট ইন 3 ডিফারেন্ট শেয়ার্স এ বি অ্যান্ড সি উইথ দ্য রেট অফ ইন্টারেস্ট 10%, 12%, 15% respectively. If the total interest occurred in 1 year rupees 3,200 and the amount invested in scheme C was 150% of the amount invested in scheme A and 240% of the amount invested in scheme B, হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম বি। দেখো কোশ্চেনটা খুব বড় আছে, এই টাইপের কোশ্চেন থাকলে আমি হলে তো পরীক্ষা হলে করতাম না, ছেড়ে দিয়ে চলে আসতাম। যাই হোক, এটা বলাটা যদিও ঠিক নয় আমার পক্ষে, কিন্তু আমি যদি স্টুডেন্ট হতাম পরীক্ষা দিতে গেলে আমি এই টাইপের কোশ্চেন অ্যাভয়েড করতাম। যদি শেষে টাইম পেতাম তাহলে এই টাইপের কোশ্চেন করতাম, কারণ কি একই কোশ্চেনটা অনেক বড়, বুঝে বুঝে করতে কিন্তু অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক আমাদের এখানে তো করতেই হবে কোশ্চেনটা। প্রথমে দেখো এইখানে পরের দিকে দেখো বলা আছে, বলছে দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম সি ওয়াজ 150% দ্যাট অফ স্কিম বি। তাহলে এ ইজ টু বি কত দাঁড়াচ্ছে দেখো, তাহলে হচ্ছে গিয়ে এতে যদি 100 হয়, বি হচ্ছে গিয়ে 150%। ঠিক আছে, তাহলে এখান থেকে এ ইজ টু বি মানে এ স্কিমে কত টাকা আর বি স্কিমে কত টাকা সেটা রেশিও পেয়ে যাব। ঠিক আছে, 5-এ 5 দিয়ে 10, 5 3-এ 15, 2:3। আবার দেখো পরে বলেছে 240% অফ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম বি, তাহলে হচ্ছে আবার হচ্ছে গিয়ে সরি এখানে সি বলেছে না, সরি তাহলে এ ইজ টু সি হবে। হ্যাঁ, আর হচ্ছে বি ইজ টু সি, এ ইজ টু সি আর বি ইজ টু সিটা দেওয়া আছে, দেখো পেয়ে যাবো আমরা। বলেছে 240% অ্যামাউন্ট ইনভেস্টেড ইন বি, তাহলে বি আবার যদি 100 হয় তাহলে এ হচ্ছে গিয়ে 240। তাহলে এখান থেকেও দেখো তোমার 2 5-এ 10, 2 8-এ 2 12 24। ঠিক আছে, তাহলে 5:12 হলো। এখান থেকে তাহলে আমাদের সিটাকে সেম করে দাও। ঠিক আছে, সিটাকে সেম করে দাও, তাহলে এইচ টু বি টু সি আমরা পেয়ে যাব। তাহলে সি এখানে দেখো তোমার কত আছে 3 ইউনিট, এখানে আছে 12, তাহলে এইটাকে আমরা 4 দিয়ে গুণ করে দিই। তাহলে অ্যাকচুয়ালি এইচ টু বি টু সি কত পেয়ে যাব দেখো, তাহলে এ হবে তোমার 8, বি হবে গিয়ে তোমার 5 আর হচ্ছে সি হবে গিয়ে তোমার 12। ব্যাস, এইচ টু বি টু সি পেয়ে গেলাম। এবারে বলেছে এই যে রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল, এতে 10%, বিতে 12%, সিতে হচ্ছে 15%। টোটাল ইন্টারেস্ট 1 বছরে এত টাকা। ঠিক আছে, তাহলে সেইখান থেকে দেখো তোমার ধরো আমরা ধরে নিলাম এতে হচ্ছে 8x টাকা। ঠিক আছে, তাহলে 8x ইন্টু হচ্ছে গিয়ে তোমার কত 10%, 10 বাই হচ্ছে গিয়ে 100 প্লাস 5x ইন্টু হচ্ছে গিয়ে তোমার 12 বাই হচ্ছে 10, 12 বাই 100 প্লাস 15 বাই 100 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 12x এত ইকুয়াল টু 3200। ঠিক আছে, তাহলে তোমার এইখান থেকে তোমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। অ্যাকচুয়ালি তোমার বিতে কত টাকা ইনভেস্ট করেছে চেয়েছে, তাহলে আমাদের এই 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে। ওকে, আচ্ছা এই 100টা তোমাদের গুণ কাটাকাটি করবে না, এইটা এই দিকে গুণ করে দাও। ওকে, তাহলে এখানে দেখো 8 10-এ 80, 80 আর হচ্ছে গিয়ে 12 5-এ 60, 80 আর 60 হচ্ছে 140, 140 আর এই 15 12 হচ্ছে গিয়ে কত গুণ করলে হচ্ছে 180। ঠিক আছে, 140 আর 180 মানে হচ্ছে গিয়ে 200 8 4 12, 320। ঠিক আছে, তাহলে 320x ইকুয়াল টু 3200
আবার দুটো শূন্য, এই নিচের 100টা এদিকে গুণ হলো, তাহলে বুঝতেই পারছো 320 কেটে দিলাম, তাহলে এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে কত, এক্স ইকুয়াল টু তাহলে 1000। ওকে, তাহলে তোমার চেয়েছিল বিতে ইনভেস্ট কত করেছে, তাহলে 5x মানে হচ্ছে কি 5000, মানে অপশান এ অ্যান্সার। ওকে, কোশ্চেনটা খুব ক্যালকুলেশন একটু বড় আছে, কিছু করার নেই। যদি সময় পাও এই টাইপের কোশ্চেন শেষের দিকে করার চেষ্টা করবে, না হলে কিন্তু অনেক সময় চলে যাবে, যে ক্ষেত্রে তোমার জিকে ইংলিশ যেগুলো ছোট ছোট কোশ্চেন খুব অল্প সময়ে হয়ে যায় সেগুলো কিন্তু ছেড়ে আসবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23, বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 45। দেখো 45 দিয়ে ডিভিজিবল আমার যেহেতু 45, তাহলে হচ্ছে গিয়ে শেষে 5 থাকতে হবে 1 নম্বর, ঠিক আছে, 5 বা 0 থাকতে হবে। দেখো সবগুলোরই শেষে 5 বা 0 আছে, তাহলে এটা নিয়ে ভাবতে পারবেন, কিন্তু 9 আছে, তাহলে ডিজিটাল সাম 9 মানে হচ্ছে কি 0, তাহলে কোন অপশানে ডিজিটাল সাম 0 হচ্ছে সেটা আগে খেয়াল করো। তাহলে এখানে 8 একে 9 গেল, তারপরে 5 6 5 11 এখানে হচ্ছে গিয়ে 12 মানে হচ্ছে কি 2 এর 3, এর ডিজিটাল সাম তাহলে 3 হচ্ছে, তাহলে এইটা হতে পারে না, এটা তোমার 9 দিয়ে ভাগ যাবে না, মানে 45 দিয়ে ভাগ যাবে না। সিমিলারলি দেখো 3 3 6 2 8 4 12 আর হচ্ছে গিয়ে 5 5 2 7 17, 7 একে 8 হচ্ছে, এটারও ডিজিটাল সাম 8 হচ্ছে, তাহলে এইটাও হবে না, ডিজিটাল সাম 0 হতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 8 2 10 6 16 17 18, দেখো 18 মানে এটা ডিজিটাল সাম, 8 একে 9 মানে 0 হচ্ছে, এইটা হতে পারে। আর একটা দেখি 5 3 8 2 10 10 2 12 5 2 7 17, 7 একে 8 হচ্ছে, এইটাও 8 হচ্ছে, তাহলে এইটাও হতে পারে না, তাহলে একটাই হচ্ছে অ্যান্সার, অপশান সি হবে অ্যান্সার। ওকে, তাহলে আমাদের দেখতে হবে যে কি নাম্বার আছে 45-এর মধ্যে প্রোডাক্ট হিসাবে কি কি আছে, ঠিক আছে। 9 আছে দেখলাম, তাহলে ডিজিটাল সাম 0 যেটার হচ্ছে সেটাই হবে তোমার অ্যান্সার। 3টের মধ্যে অপশান সিটা ডিজিটাল সাম 0 হচ্ছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24, বলে যে ফাদার ইজ নাও 3 times as old as his son, 5 years back he was 4 times as old as his son, the age of the son is। তাহলে এখানে তোমার 3 টার্ম বর্তমান প্রেজেন্ট রেশিও কত, মানে ফাদার ইজ টু সন ইকুয়াল টু হচ্ছে গিয়ে বলেছে ফাদার ইজ 3 times as old as his son, মানে 3:1। এবারে বলছে 5 বছর ব্যাক, মানে -5 years ফাদার ইজ টু সন কত ছিল, দেখো বলেছে 4 times, তাহলে 4:1। এবার দেখো এই যে ডিফারেন্সটা, যতদিন ফাদার আর সন জীবিত থাকবে ততদিন তাদের বয়সের ডিফারেন্সটা কিন্তু সেম, ধরো 20 বছরের ডিফারেন্স বা ধরো 30 বছরের ডিফারেন্স, সেইটা যেন সেম থাকে সবসময়, ঠিক আছে। এইখানে একটা এই কনসেপ্টটা মনে রাখবে। তাহলে এইখানে ডিফারেন্স কত 2 ইউনিট, এইখানে ডিফারেন্স কত 3 ইউনিট, তাহলে এই দুটোকে সেম করো। তাহলে তুমি একে 3 দিয়ে গুণ করে দাও, আর একে হচ্ছে গিয়ে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে একে যদি 3 দিয়ে গুণ করে 3 3 9 ইস টু হচ্ছে গিয়ে তোমার 3 একে 3, আর এইটা হচ্ছে গিয়ে 4 2 8 ইস টু 2। দেখো এখানেও ডিফারেন্স 6, এখানেও ডিফারেন্স 6, তাহলে আমরা এইটা সেম হয়ে গেল। এবার দেখো এখান থেকে তোমার 9 থেকে 8 হয়েছে, 3 থেকে 2 হয়েছে, মানে কি -1 ইউনিট হয়েছে দুটোর ক্ষেত্রে। তাহলে সেই -1 ইউনিট মানে এই যে 5 years ব্যাক, তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 5 years। কি চেয়েছিল, দ্য এজ অফ দ্য সন ইজ, তাহলে প্রেজেন্ট সন অফ দ্য এজ, মানে সন প্রেজেন্ট এজ অফ দ্য সন, তাহলে 3 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি 5 হয় তাহলে 3 ইউনিট মানে হচ্ছে গিয়ে 15 years, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 25, কি বলে যে ব্যাটসম্যান স্কোর 80 রানস ইন হিজ 6th innings অ্যান্ড দাস ইনক্রিজেস হিজ এভারেজ বাই 5, হোয়াট ইজ হিজ এভারেজ আফটার 6th innings, ঠিক আছে। তাহলে সে 80 রানস 6th innings এভারেজ মানে করেছে, তাতে কি হয়েছে আগের যে 5টা ইনিংস ছিল, হ্যাঁ, মোটের উপর তার কি হয়েছে না হচ্ছে গিয়ে তোমার কি এভারেজ 5 রান করে বেড়ে গেছে। তাহলে আগের 5টা ইনিংসেই 5 করে তাকে দিয়ে দাও, তাহলে 5 × 5 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার সব 6th ইনিংসের পর তার এভারেজ দাঁড়াবে কত না 80 থেকে 25 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 55, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 26, কি বলেছে অ্যান অ্যামাউন্ট অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবল ইটসেলফ ইন 4 years
ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য অ্যামাউন্ট বিকামস 8 টাইমস। মনে রাখবে যদি ডাবলস দেওয়া থাকে 4 ইয়ার্সে 8 টাইমস, এই 8টাকে 2-এর পাওয়ার আকারে এক্সপ্রেস করো। 2-এর পাওয়ার কত না হচ্ছে 3, তাহলে হচ্ছে গিয়ে এই যে পাওয়ার হলো এর সঙ্গে ডাবলস কত বছরে হচ্ছে 4 বছরে, তাহলে 3 × 4 করে দাও, তাহলে 8 টাইমস হবে 3 × 4 = 12 বছরে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 27 বলেছে 3 পারসন ওয়েভস 168 সোয়ালস ইন 14 ডেজ, হাউ মেনি সোয়ালস উইল বি 8 পারসন লিভ ওয়েভ ইন 5 ডেজ। তাহলে M1 T1 = W1, তাহলে M1 T1 বাই হচ্ছে গিয়ে W1 মানে ওয়ার্ক ইকুয়াল টু M2 T2 বাই W2, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, চলে আসবে। ওকে, তাহলে M1 হচ্ছে গিয়ে তোমার 3 পারসন, টাইম হচ্ছে গিয়ে 14 ডেজ, কতগুলো সাল 168, M2 কত জানি না, হাউ মেনি সোয়ালস বলছে, আচ্ছা সালস হচ্ছে গিয়ে তোমার এক্স জানি না কতগুলো, তাহলে হচ্ছে গিয়ে 8 পারসন 5 দিনে বলেছে। ব্যাস, এবার সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা 14 দিয়ে কাটো, এখানে 14 × 1 = 14, 14 × 2 = 28, 3 কাটো, 3 × 4 = 12, তাহলে 4 × 5 = 20, 20 × 80, 8 × 2 = 16, 160, তাহলে হচ্ছে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28, কী বলেছে দেখো, বলেছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 7, 9 and 12 লিভস দ্য সেম রিমাইন্ডার 1 ইন ইচ কেস। জাস্ট কিছুই নেই, এই 7, 9, 12-এর এলসিএম বের করো, করে +1 হবে তোমার অ্যান্সার। আচ্ছা 7, 9, 12-এর এলসিএম দেখো, শর্টকাট নিয়ম আমি বলছি, 7, 9 আর 12 এদের এলসিএম বের করার শর্টকাট নিয়ম তোমরা এইভাবে করো, এইভাবে না করে আমি একটা প্রসেস বলছি, দেখো বুঝতে পারো কি না, নাহলে তোমরা এইভাবে তো তোমাদের জানা আছেই। হ্যাঁ, সব থেকে বড় নাম্বারটা আগে লিখে নেবে, ইন্টু, এরপরে দেখো 9 মানে এই 12-র মধ্যে দেখো 3 × 4 = 12, আর 9 মানে 3 × 3 = 9, তাহলে 12-র মধ্যে একটা 3 আছে, আর 9-এর মধ্যে দুটো 3, তাহলে আর একটা 3 নিয়ে নিলাম, মানে এক্সট্রা রিমেইনিং ফ্যাক্টরগুলো গুণ করতে করতে যাব, তাহলে 12 হয়ে গেছে, 9 হয়ে গেছে। এবার হচ্ছে 7, দেখো 12 × 3-এর মধ্যে 7 নেই, তাহলে এটা 7 গুণ করে নাও, ব্যাস এটা গুণ করো, 12 × 3 = 36, 7 হচ্ছে কি 252, ব্যাস তাহলে 252 + 1 হবে তোমার অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার 253। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 29, কি বলেছে, বলেছে এই সাম অফ ₹800 অ্যামাউন্টস টু এত ইন এত ইন 3 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট, ইফ দ্য ইন্টারেস্ট রেট ইনক্রিজড বাই 3 ইয়ার ইট উড অ্যামাউন্ট টু হাউ মাচ। দেখো জাস্ট কিচ্ছু নেই, তোমার 800 টাকা হচ্ছে গিয়ে এটা 3 বছরে হচ্ছে এত টাকা হয়, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট কত আছে জানার তোমার দরকার নেই। এবার যদি 3% ইনক্রিজ করতো রেট অফ ইন্টারেস্ট, তাহলে হচ্ছে কি 3 × 3 = 9% বেশি সুদ পেত, তাহলে এই 800 টাকার 9% বের করে নাও, তাহলে হচ্ছে গিয়ে 800 × 9/100, 800 × হচ্ছে গিয়ে এর 9% মানে 9/100, তাহলে হচ্ছে গিয়ে তোমার 72 টাকা, এই 72 টাকা জাস্ট এই 920 সঙ্গে যোগ করে দাও, ঠিক আছে, তাহলে আরও সে এই 72 টাকা বেশি সুদ পেত, তাহলে হচ্ছে কি কত 992 টাকা তার টোটাল অ্যামাউন্ট দাঁড়াতো, মানে অপশান বি হতো অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 30 অ্যান্ড লাস্ট কোশ্চেন, বলেছে 2 ট্রেনস আর রানিং ইন অপোজিট ডিরেকশন উইথ দ্য সেম স্পিড, ইফ দ্য length of each train is 135 meters and they crosses each other in 9 seconds, the speed of the each train। জাস্ট কিছুই নেই, দুটো যেহেতু অপোজিট ডিরেকশানে আর দুটো ট্রেনের লেন্থ হচ্ছে 135, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে, তাহলে 135 × 2 মানে হচ্ছে কি 270। ওকে, এবার টাইম কত না হচ্ছে কি 9 সেকেন্ড, তাহলে 270/9, এটা স্পিড বের করো, এটা হচ্ছে কি দুটো ট্রেনের টোটাল স্পিড হবে, যেহেতু অপোজিট ডিরেকশান থেকে যাচ্ছে দুটো ট্রেন, তাহলে এত ইন্টু এটা হচ্ছে গিয়ে তুমি km/h কনভার্ট করে নাও, মানে 18/5 দিয়ে গুণ করে। ওকে, তাহলে হচ্ছে কি 9, 3 × 27, 5 × 6 = 30, তাহলে 18 × 6 = 8 × 6 = 14, 4 8 × 6 = 48-এর 8, হাতে হচ্ছে গিয়ে 4, 8 × 6 = 6, 6 × 4 = 10, 18 × 6 = 108, তাহলে 108 কি দুটো ট্রেনের টোটাল স্পিড, তাহলে ইচ ট্রেন বলেছে স্পিড অফ ইচ ট্রেন মানে এত বাই 2 করে দাও, মানে হচ্ছে কি 54, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।